الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين صدق الله مولانا قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام محترم दोस्तों बुजुर्ग भाइयों अल्लाह ताला दावतेर एक उच्च मेहनत और बड़ मर्यादाशील एक मेहनतेर निस्बते আল্লাহ পাক আমাদেরকে এখানে জমা করছেন আর বৃহস্পতিবারে বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার আনাচে কানাচে যেখানে মুসলমান আছে এই ফিকিরের সাথে এই নিসবতে জমা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকেও জমা হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর নিসবতে দ্বীনের নিসবতে জমা হওয়া একত্রিত হওয়া অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা শুকর আদায় করা চাই মানুষের সময় কোথায় কোথায় কাটতেছে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষকে দুইটা নিয়ামত দিয়েছে বিশেষভাবে আর মানুষ এই দুইটা নিয়ামতের বড় না কদরি করে কদর করে না মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে الصحة والفراغ সুস্থতা আর অবসর সুস্থতা এবং অবসর আল্লাহ তাআলা সুস্থ রাখছেন এই সুস্থতাকে সে হয় নেক কাজের মধ্যে লাগাবে না গুনার কাজের মধ্যে লাগাবে যদি নেক কাজের মধ্যে লাগায় দিনের কাজের মধ্যে লাগায় আল্লাহ তাআলার মর্জির মতো যদি খরচ করে তাহলে এটা নেয়ামত এই সুস্থতা নেয়ামত তার জন্য আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামত আরো বাড়াই দিবে আর না হয় সেই সুস্থতাকে গুনার মধ্যে নাফরমানির মধ্যে ব্যবহার করবে সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামতকে গুনার মধ্যে ব্যবহার করা নিয়ামতের নাশকতি নিয়ামতের কদর করা হলো না মূল্যায়ন করা হলো না অবমূল্যায়ন করা হলো তো আল্লাহ তাআলার নারাজি এবং অসন্তুষ্টির কারণ হল এটা গুনাহ হইল আর একটা হলো মানুষকে আল্লাহ তাআলা অবসর দান করে সময় সে তার অবসরকে গুনার কাজের মধ্যে ব্যবহার করে না হয় নেক কাজের মধ্যে ব্যবহার করে সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন অবসর দেন আর তারা সেই অবসরকে দিনের কাজে ব্যবহার করে আল্লাহর মর্জির মধ্যে ব্যবহার করে আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক রাস্তায় ব্যবহার করে সৌভাগ্যের বিষয় এটা এবং এটা তার নিয়ামতের কদর করল সে আর আল্লাহ তাআলার নিয়ামতের কদর করলে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়াই দেবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো অবশ্যই আমি নিয়ামতকে বাড়াই দেব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো নিয়ামতকে অবমূল্যায়ন করো ভালোভাবে জানিয়ে রাখো যে আমার আযাব বড় কষ্টদায়ক শক্ত
কঠোর ওর আযাব। আর সবচেয়ে বড় আযাব হলো এটা যে আল্লাহ তাকে দ্বীনের নিয়ামত থেকে বঞ্চিত করে দিবেন। সে তার সময় সুযোগকে দ্বীনের কাজে ব্যবহার করতে পারবে না। গুনার কাজের মধ্যে ব্যবহার করবে, দুনিয়ার কাজের মধ্যে ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নামে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দ্বীনের এক মেহনতের নামে আমরা এখানে একত্রিত হয়েছি। যে মেহনতকে দাওয়াতের মেহনত বলা, যে মেহনতের নিসবতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর নবীরা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব। নবীদের উপরে কারো মখলুকের মধ্যে কারো মর্যাদা নেই। আল্লাহ তাআলার পরে সমস্ত মানব জাতির মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে মর্যাদাশালী হলেন কারা? নবী। আল্লাহ তাআলা এদেরকে বাছাই করেছেন মানুষের মধ্য থেকে এবং আল্লাহ সরাসরি নিজেই তাদের তালিম তরবিয়ত করছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদের ঠাট্টা বিদ্রুপ আর তাদের বিভিন্ন রকমের কষ্টদায়ক আচরণে আপনি মন ভাঙিয়েন না, মন ভাঙিয়েন না। আল্লাহ নিজ দায়িত্বে আপনার হেফাজত নিয়েছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবেন। আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে আপনি সেটা করেন। তাদের এসব আচরণ দিকে আপনি ভ্রুক্ষেপ করেন না। কে কি আচরণ করতেছে, কে কি ব্যবহার করতেছে আল্লাহ দেখতেছে। আপনি আপনার কাজ করে যান। আপনাকে হেফাজত করার দায়িত্ব আমার, আমি হেফাজত করবো আপনাকে। দাওয়াতের কামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতের ওয়াদা আছে। আল্লাহ ওয়াদা করছে। আল্লাহ সমস্ত নবীদেরকে প্রত্যেক যুগে বিভিন্ন অবস্থায় বিভিন্ন হালতে আল্লাহ নবীদেরকে চালাইছেন এবং তাদের হেফাজত করছেন। আর তাদের মেহনতকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে চিন্তা করছেন। আর তাদের মেহনতকে জড়িয়ে করে আল্লাহ তাআলা মানুষকে দ্বীনি জিন্দেগি দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। দাওয়াত হেদায়েতের জন্য সবচেয়ে নিশ্চিত এবং ইয়কিনী মেহনত, যে দাওয়াতের দ্বারা হেদায়েত আসে। বাকি দাওয়াত একটা ব্যাপক বিষয়। দাওয়াত কোনো সংকীর্ণ কোনো একবারে কি বলবো এটাকে, মানে সংক্ষিপ্ত কোনো বিষয় না যে দাওয়াত বলতে এই কয়টা কাজ ছাড়া, এগুলা ছাড়া আর দাওয়াত আর নাই। এগুলা যারা করবে এরাই দাওয়াতের মধ্যে আছে, এরা ছাড়া আর কেউ দাওয়াতের মধ্যে নাই। দাওয়াতের এত সংক্ষিপ্ত অর্থ না, আর দাওয়াত এত সংকীর্ণ অর্থবোধক শব্দ নয়। দাওয়াতের ব্যাপকতা অনেক বেশি, অনেক অনেক। তো আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াতের কাম দিয়ে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে হওয়ার কারণে এই শারাফত, বুজুর্গি, এই মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করছেন। যে নবুয়ত ওয়ালা কামের জিম্মেদারি আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। আমাদের এমন কোনো অবস্থান নাই যে কারণে আমরা দাওয়াতের মেহনত পাইতে পারি। অবস্থানের কারণে, মর্যাদার কারণে আমাদের সবচেয়ে বড় অবস্থান, সবচেয়ে বড় মর্যাদা হলো এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। তারপরে আর কোনো নবী আসবেন না বিদায়। কারে নবুয়ত ওয়ালা কাম, যেটা দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার এই মেহনত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে এবং তার প্রতিনিধিত্বের কারণে আল্লাহ তাআলা এই দাওয়াতের মেহনতটা উম্মতকে দিয়েছেন। এই উম্মতের সবাইকে দিয়েছেন, ধনী গরিব, বাদশা ফকির, মহিলা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, জওয়ান বুড়ো, আলেম উম্মি, গ্রামের শহরে
সবাই, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হওয়ার কারণে এই মর্যাদাশীল মেহনতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। আর এই মেহনতের কারণেই এই উম্মতকে খায়রে উম্মত, সর্বোত্তম উম্মত, এবং এই উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, এই উম্মতের সম্মান কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপরে প্রকাশ করবে। অন্য উম্মতরা হতবাক হয়ে যাবে, এরা তো এদের চেহারার যে নূর, এই নূর দ্বারা পরিচয় হয় যে এরা নবী না, এরা নবী না, কিন্তু এদের যে মর্যাদা, এদের যে সম্মান দেখানো হইতেছে, এতে মনে হয় যেন এরাও নবী, এরা কিন্তু নবী না। নবীদের চেহারার নূর আর উম্মতের চেহারার নূরটা একরকম না, নবুয়তের নূর। তাহলে এদের এই বিশেষ সম্মান কেন? এরা কারা? ছিল না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের এক বুজুর্গ বলতেন, যদি দুনিয়ার বাদশারা জানতো রাজত্বের অধিকারী যারা এবং রাজত্ব হাসিল করার জন্য খুন খারাপি করতেছে, রাজত্ব হাসিল করার জন্য মানুষের জীবন শেষ করে দিতেছে, নিজের জীবনকে বিপন্ন করতেছে, তার নিজের জীবনও কখন চলে যায় ঠিক নেই, এরকম ভয়ানক পরিস্থিতির ভিতরেও রাজত্বের লোক তার মধ্যে রাজত্ব হাসিল করবে এবং ক্ষমতা হাসিল করবে, যদি তারা জানতো এই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদনা উম্মতিকে আল্লাহ কত বড় মর্যাদা দান করছেন, তাহলে তারা তাদের রাজত্ব ছেড়ে দিয়ে দাওয়াতের কাজের মধ্যে লাগতো। তারা দাওয়াতের কাজে লাগতো, তারা গাছের মধ্যে যেত। हाजी अब्दुल रऊफ साहब बोलन, एक रिक्शा वाला को ये बात समझाओ, एक टांगा वाला को ये बात समझाओ, एक गरीब को ये बात समझाओ, एक गरीब के कथा बुझाओ, एक रिक्शा वाला रिक्शा जाते सो रिक्शा वाला साथे कथा बोलो, तारे बुझाओ, टांगा वाला जो ठेला गाड़ी चालाय तारे बुझाओ, घोड़ार गाड़ी चालाय तारे बुझाओ যে তুমি নিজের ছোট মনে করিও না, যে তুমি ঘোড়ার গাড়ি চালাও গরিব মানুষ, তুমি রিক্সা চালাও গরিব মানুষ, তুমি ঠেলা গাড়ি চালাও গরিব মানুষ, দিনভর মানুষের বোঝা বহন করো, গরিব মানুষ বলে তুমি নিজেকে ছোট মনে করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তোমার হেদায়েত ওয়ালা কলমা নসিব করছে। আর এই কলমা পড়ার কারণে তোমার দাম 7 আসমান জমিনের চাইতে বেশি। এক কলমাওয়ালা দুনিয়াতে বাকি থাকবে, চাই সে গরিব, ফকির, অসহায়, ক্ষুধার কারণে যার পাঁজরের হাড্ডিগুলো একটা একটা করে গোনা যায়, কাপড়ের উপর থেকে পাঁজরের হাড্ডিগুলো দেখা যায়, চেহারাটা দেখলে বোঝা যায় যে লোকটা কতদিনের ভুকা, এত ক্ষুধার্ত। কিন্তু এই লোকটা তার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, হেদায়েতের কলমা আছে, ইসলামের কলমা তার দিলের মধ্যে আছে। 7 আসমান ও জমিন এই লোকটার কারণে বাকি থাকছে আপন আপন জায়গায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব নিজ নিজ পরিমণ্ডলে চলতে থাকবে। সূর্যের উদয় অস্ত, চন্দ্রের আলো অন্ধকার, রাত ও দিনের আসা যাওয়া, বাতাসের প্রবাহ, সমুদ্রের ঢেউ, এই সব কিছু, এই মেঘমালা, এই বৃষ্টি, এই শীত গরম, এই সমস্ত নিজাম চলবে শুধু এই লোকটার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা তার দিলের মধ্যে আছে। যতদিন এই কলমা বলনেওয়ালা দুনিয়াতে থাকবে, যতদিন আল্লাহ 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 বলনেওয়ালা দুনিয়াতে থাকবে, আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। রিক্সাওয়ালা জাহেরি ভাবে তুমি গরিব, তোমার বাতেনি ভাবে তুমি গরিব নও। তুমি আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও ধনী, তুমি সারা দুনিয়ার বড় বড় ধনীদের চাইতে ধনী। তুমি
এদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। কালকে যখন মরে যাবে এদের ধন সম্পদের মালিক অন্যেরা হয়ে যাবে, ধন সম্পদ সাথেও নিতে পারবে না। আর যদি তার ধন সম্পদ তার সাথে দিয়েও দেয় তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাকে যে ইমানের কলমা দিয়েছেন এর মূল্য যদি তুমি বুঝতে, তাহলে তুমি তোমাকে গরিব মনে করতে না, আর গরিব হওয়ার কারণে তুমি দুঃখিত হইতে না। তুমি খুশি হইতে যে কিয়ামতের ময়দানে তোমার হিসাব কিতাব কম হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এক এলাকার গভর্নর হয়েছেন, গভর্নর। আর গভর্নর সাহেবের জিন্দেগি রাত্রিবেলায় বাতি জ্বালান না, বাতি জ্বালান না। যেই ঘরে থাকেন কঙ্কর বিছানো, কঙ্কর বিছানো, ভালো কোনো বিছানা, নরম কোনো তোষক ব্যবহার করতেন না। উনি গভর্নর, ওনার ঘরের দরজা কোনো সময় বন্ধ করতেন না, যাতে রাত্রে দিনে যে কোনো সময় কোনো ফরিয়াদি, কোনো বিপদগ্রস্ত মানুষ আমার কাছে বিচারের জন্য আসে তাকে যেন কোথাও আটকানো না, কোনো গেটে যেন তাকে চার্জ করা না হয়, তুমি কে, দাঁড়াও ভিতর থেকে অর্ডার নিয়ে আসি না। তোমরা দিয়ে দাঁড়ানো ফরমান জারি করছে গভর্নরদের কাছে, তোমরা তোমাদের অফিসের দরজা যেন না থাকে, তোমাদের সবসময় যেন লোক আসতে পারে, সবসময় যেন লোক আসতে পারে। তোমরা দাঁড়ানো গেছেন খোঁজ নেওয়ার জন্য, দেখার জন্য যে আবু দারদার কি হাল, একটু দেখিয়ে এসে রাত্রে আসে দেখে যে বড় অন্ধকার। উনি আস্তে আস্তে ঘরে ঢুকছেন, হাত দিয়ে এইভাবে হাতটা দিয়েছেন, তো গায়ে হাত লাগছে আবু দারদার গায়ে। আবু দারদা জিজ্ঞেস করেন, কে তুমি? বলে, কে? আমি ওমর। তোমার এই অবস্থা কেন? আমি কি তোমাকে ভাতা দেই না? আমি কি তোমাকে কয়েকবার তোমাকে হাদিয়া দেই নেই বড় অঙ্কের? তখন মুসলিম খেলাফতের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত, সারা দুনিয়া জয় হইতেছে, চতুর্দিকে বিজয় হইতেছে, আর গনিমতের মাল এই পরিমাণ আসি জমা হইতেছে যে বাইতুল মালে রাখার জায়গা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন যে আজকে সারাদিন বন্টন করে শেষ করতে পারলাম না, এখনো রয়ে গেল। এই অবস্থা যদি আমার মওত হয় আমি আল্লাহর কাছে কি জবাব? এই তরবিয়ত, এই প্রশিক্ষণ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য একটু স্বর্ণ ওনার কাছে ছিল, উনি ওগুলো বন্টন করার, সামান্য মাল ছিল বন্টন করার জন্য বলছেন। সন্ধ্যা জিজ্ঞেস করলেন যে বন্টন করা হয়েছে, শেষ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ সামান্য বাকি রয়ে গেছে। বলছে, আমি রাত্রে ঘরে যাব না, আমি তো মসজিদে থাকি, হুজুরের ঘর মসজিদ একই সাথে, রাত্রে দেখলে বুঝা যাবে, একই সাথে পর্দার এই পার ওপার। হুজুর বলেন, আজকে আমি ঘরে যাব না, আমি এবং দুনিয়া একসাথে এক জায়গায় না, একসাথে এক জায়গায় রাত্রি যাপন দুনিয়া আর মোহাম্মদ অসম্ভব। আর এই অবস্থায় যদি আমার মত হয় যে আমি দুনিয়া রাখি গেলাম ঘরে, আমি আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? উনার তরবিয়ত সরাসরি সাহাবাদের উপরে। আবু দারদা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যা দিয়েছেন সব পেয়েছি, তারপরও কেন এই হাল আমার, এই দশা আমার কেন? আমি সবকিছু আগামী দিনের জন্য পাঠাই দিয়েছি, আগামী দিনের জন্য পাঠাই দিয়েছি, যেখানে আমার সবচেয়ে বেশি জরুরত হবে, সবচেয়ে বেশি প্রয়োজন হবে। ওনার বিবি ওনাকে বলেন যে আপনার তো আরো সাথীরা অনেক জায়গার গভর্নর হয়েছে, তারা তো আপনার মতো না, আপনি একটা চাকরও রাখেন না, একটা খাদেমও রাখেন না, নিজের কাপড় চোপড় করে নিজে ধোন,
আমি অসুস্থ হয়ে গেলে আমার খেদমত আপনাকে করতে হয়, তখন ঘরে পাকশাকও আপনাকে করতে হয়। আর আমিরুল মোমিনের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আসে, উপঢৌকন আসে, আপনার সাথীদের জন্য আসে। তো আপনি দুনিয়ার জিন্দেগির জন্য কিছুই করেন না। আপনি কিছুর আগে দিলে তো একটা খাদেম রাখা যায়, আর একটু ভালো খাওয়া যায়। উনি বিবিকে বলতেছেন, বিবি শুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি যে জাহান্নামের উপরে একটা পোল হবে, জাহান্নামের উপরে একটা পোল হবে। ওই পোলটা সহজে পার হতে হবে তারা যাদের উপরে বোঝা কম হবে, যাদের বোঝা কম হবে, তারা জলদি পারে যেতে পারে। শোন, আমি ওই দিনের জন্য সব পাঠাই দিয়েছি যাতে ওই পোল পার হওয়াটা সহজ হয়ে যায়। দুনিয়ার বোঝা পিঠের উপর নিতে চাইতেছি না, কারণ যার পিঠের উপরে বোঝা থাকে সে তাড়াতাড়ি চলতে পারে না, যার পিঠে বোঝা থাকে সে তাড়াতাড়ি চলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদের তরবিয়ত করছেন, যে দাওয়াতের রাস্তায়, দাওয়াতের মেহনতের মধ্যে তরবিয়ত করার পরে সাহাবাদের জিন্দেগি পুরো উম্মতের জন্য আদর্শ হয়েছে, নমুনা হয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে বসতেন। ওনার খানার দস্তরখানে মুরগি অথবা বকরি ভুনা মুরগি অথবা ভুনা বকরির গোশত দেওয়া হয়েছে। ওই গোশত দেখি কান্না শুরু করছেন, এমন কান্না শুরু করছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন, এত মাল ছিল যে তিনি নিজেও হিসাব রাখতে পারতেন না যে কত মাল। এক একবার ওনার উটের কাফেলা, ব্যবসায়ী কাফেলা মাল নিয়ে মদিনাতে ঢুকতো, লোকেরা নারে আল্লাহু আকবার তাকবীর দিত, এরকম তাকবীর দিত মনে হয় যেন শত্রু আক্রমণ করছে নাকি। কি ব্যাপার, কিরে এরকম তাকবীর দিয়ে কেন? বলে আব্দুর রহমান ইবনে আওফের ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকছে। ইনি ওই ব্যক্তি যিনি খালি হাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আল্লাহর জন্য সব ছাড়ছিলেন, নিজের জন্মস্থানও ছাড়ছিলেন, হিজরত করে চলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আনসারদের সাথে, মদিনার মক্কার মুহাজির থেকে ভাই ভাই বানাচ্ছেন, একে একে ভাই ভাই বানাচ্ছে। মদিনার আনসাররা এমন নসরত করছে, আপন ভাই চাইতে বেশি। নিজের বাগান 2 ভাগ করে দিছে, এই বাগানের অর্ধেক তোমার অর্ধেক আমার, আর বাগানের পরিচর্যা তোমাকে করা লাগবে না, করবো আমি, ফসলটা ভাগ করে তুমি অর্ধেক দিবা, আমি অর্ধেক। তুমি আমার ইমানি ভাই, আল্লাহ রসুল তোমার আমার ভাই বানাই দিছে। তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বাড়ি ছাড়ছ, ঘর ছাড়ছ, জন্মস্থান ছাড়ছ, সবকিছু ছাড়ছ, খালি হাতে আসছ। বিয়ে শাদী যদি দরকার হয়, আমার 2 বিবি আছে, 3 বিবি আছে, তুমি চয়েস করবা, পছন্দ করবা, তালাক দিয়ে দিব, ইজ্জত পুরা হলে তার বিয়ে করে নিবা, পয়সা খরচ করবে না। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মুহাজিরের দিনের ইয়াকিন আর মুহাজিরের ইমানি তাকত ও শক্তি, যে হিজরত করে আল্লাহর জন্য, ঘর বাড়ি ছাড়ে আল্লাহর জন্য, এই হিজরত ইমানকে শক্তিশালী করে, হিজরত ইয়াকিনকে মজবুত করে। তিনি বললেন, না না, আল্লাহ আপনাদের বাগানের মধ্যে বরকত দেখ, আল্লাহ আপনাদের বিবাল বাচ্চার মধ্যে বরকত দেখ, আল্লাহ আপনাদের জিন্দেগির মধ্যে বরকত দেখ, আপনাদের কিছুই আমার দরকার নাই, আমাকে শুধু বাজারের রাস্তা দেখাই দেন। বাজার কোথায়? বাজারের রাস্তা দেখাই দেন। উনি চলে গেলেন বাজারে, এক দোকান থেকে পনির কিনলেন, সামান্য পনির অথবা অন্য কিছু, পাইকারি দোকান থেকে কিনলেন, খুচরা বিক্রি করলেন, কিছু লাভ হলো। পরদিন আবার একটা একটু লাভ হতেছে, আর উনি পুঁজি বাড়াইতেছেন। এত দ্রুত পুঁজি বাড়ছে যে বিশাল ব্যবসার মালিক। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে বাপ অগ্নি পূজক, বাতিল ধর্ম ছাড়িয়া
শত শত হাজার হাজার মাইল চলে মদিনায় আসছেন। খবর পাইছেন যে আগের জমানার নবী মদিনাতে আসছেন তার সান্নিধ্য লাভ করার জন্য। চলে আসছে, পথে অনেক পাদ্রীদের সাথে দেখা হয়েছে। ওইসব পাদ্রীরা দিনদার পাদ্রী ছিল, খ্রিস্টান দিনদার পাদ্রী ছিল। তাদেরকে জিজ্ঞেস করছে, তো তারা তারে রাহবরি করছে, পথ দেখাইছে যে এইভাবে এইভাবে যাও। আর মদিনা এমন জায়গা যেখানে খেজুর গাছ আছে। তো আখিরি জামানার নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবেন, তার আসার সময় হয়ে গেছে অথবা তিনি আসে গেছেন। 300 বছরের মতো হায়াত পাইছেন হযরত, কি নাম বললাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি মদিনাতে আসি কিছুই চিনেন না, এক ইহুদির চাকরি নিলেন ইহুদির কাছে, বাগানের পরিচর্যা, খেজুরের বাগানের, এটা তার দায়িত্ব। গোলাম হিসেবে বিক্রি হয়ে গেছেন, গোলাম হিসেবে ওই ইহুদি তাকে গোলাম হিসেবে কিনিয়েছে। রাজপুত্র, পারস্যের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এখন সে কি কৃতদাস, গোলাম। আল্লাহর জন্য হক এবং সত্যকে পাওয়ার জন্য সফর করতেছে। তো সে একদিন মালিককে বলল, সে অবসর সময় খোঁজ নিতে থাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা। হঠাৎ ইহুদিদের মধ্যে আলোচনা হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার কথা, আগমনের কথা। তা শুনেই সে কান খাড়া করে ফেলছে। এরপরে সে খবর নিতে লাগলো। খবর নিতে নিতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেয়া হুজুরের মজলিসে পৌঁছে গেছে। সত্যিকার তলব যখন দিলের মধ্যে থাকে, তো আল্লাহ তাআলা রাস্তা দেখায় দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা করে, মেহনত করে, কষ্ট করে আমাকে পাওয়ার জন্য, অবশ্যই অবশ্যই আমি তাকে হেদায়েতের সব রাস্তা দেখাই দিব, সব পথ তাকে বুঝাই দিব। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে এটার অর্থ হলো এই যে আমি তাকে তার হাত ধরে তাকে হেদায়েতের পথে চালাই দিব, আল্লাহ তাকে রাহবরি করবে। এই তলব পয়দা করার জন্য দাওয়াতের মেহনত। উম্মতের মধ্যে আজকে হেদায়েতের তলব নাই, উম্মত আজকে বেতলব হয়ে গেছে। উম্মতের মধ্যে আজকে দুনিয়ার তলব আছে, মাল ও আসবাবের তলব আছে, রাজত্বের তলব আছে, নেতৃত্বের তলব আছে, আগ্রহ আছে, ধনসম্পদ, বাড়ি গাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স, এগুলোর তলব উম্মতের দিলের মধ্যে আছে। এগুলোর জন্য উম্মত রাত দিন 24 ঘন্টা খাটতেছে, মেহনত করতেছে, কিন্তু উম্মতের দিলের মধ্যে হেদায়েতের তলব নাই, ইমানের তলব নাই, আখিরাতের তলব নাই, জান্নাতের তলব নাই, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির তলব উম্মতের দিলের মধ্যে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকাওয়ালা জিন্দেগি এর তলব উম্মতের দিলের মধ্যে আজকে নাই। হযরত ইলিয়াস আব্দুল্লাহ বলতেন, আমার এই মেহনতের দ্বারা যে কাজটা হবে সেটা হলো যে উম্মতের মধ্যে সত্যিকার তলব ও আগ্রহ পয়দা হবে দ্বীনের উপর চলার জন্য। দাওয়াত স্বয়ং মকসুদ না, দাওয়াতটা স্বয়ং উদ্দেশ্য না। আমি বুঝাতে পারতেছি ভাই, যে দাওয়াতই আমাদের উদ্দেশ্য, দাওয়াতটা উদ্দেশ্য না। দাওয়াতের দ্বারাতে দিন উদ্দেশ্য, যে দাওয়াতের দ্বারা আমাদের মধ্যে দিনের তলব পয়দা হয়, আমরা দিনদার হই, দিন আমাদের জিন্দগির মধ্যে আসে। কেননা আল্লাহ তাআলা দিনের মধ্যেই দুনিয়া ও আখিরাতের কামিয়াবি রেখেছেন। দিনটা হলো উদ্দেশ্য, দাওয়াত হলো তার দিন আসার রাস্তা, পথ, উসিলা, জরিয়া, আসবাব, মাধ্যম। দাওয়াতের বহু তরিকা হইতে পারে, দাওয়াত বহু সেকেলে হইতে পারে, হয়েছেও বিভিন্ন জমানায় বিভিন্ন
বিভিন্ন যুগে, কোন যুগে দাওয়াত একবারে খালি, দাওয়াত থেকে দুনিয়া খালি ছিল না, কোনো না কোনো সেখানে দাওয়াতের মেহনত হয়েছে। কিন্তু বর্তমান জামানায় মৌজুদা দাওয়াত তবলিগের যে মেহনতটা আল্লাহ তাআলা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা চালাইছেন, উনার দিনের মধ্যে আল্লাহ তাআলা যে মেহনতটাকে ইলহাম করছেন, উনাকে যে মেহনতটা আল্লাহ তাআলা দান করছেন, উনি উলামায়ে কেরামদের পরামর্শের সাথে কোরআন ও সুন্নাহ মোতাবেক এই মেহনতটাকে চালাইছেন, এর অসুল, এর বুনিয়াদ ঠিক করছেন। আল্লাহ তাআলার কাছে ওনার এই মেহনতটা, এই তরিকায় দাওয়াতের মেহনতটা, এই পদ্ধতিতে দাওয়াতের মেহনতটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই মেহনতটাকে কবুল করছে। যখন কোনো মেহনত আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো মানুষের দিনের মধ্যে ওই মেহনতের প্রতি আগ্রহ। অতীতের ইতিহাস এরকম মেহনতের ব্যাপারে পাওয়া মুশকিল যে কোন মেহনত আমাগীর, আলমগীর, বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করছে। আলেম, উম্মি, শেখ, মুফতি, সাধারণ কৃষক, রিক্সাওয়ালা, গরিব, গ্রামের শহরের বুড়ো জওয়ান, মহিলা, পুরুষ হার তবকার কাছে গ্রহণযোগ্যতা লাভ করছে এবং উম্মতের এক বিরাট অংশ এই মেহনতের সাথে নিজেকে জুড়ে নিয়েছে। হার জবান, হার ভাষা, হার রঙের লোক এই মেহনতের মধ্যে চলছে, হার মাযহাবের লোক এই মেহনতের মধ্যে চলছে, চাই হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, মালিকি হোক। আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে এমন ব্যাপক গ্রহণযোগ্যতা দিয়েছেন, এরকম মেহনত অতীতের ইতিহাসে পাওয়া এত ব্যাপক না। এই জন্য এটা বলতে পারবো যে এই যুগে এই মেহনতটাই সবচেয়ে বেশি উপকারী এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছে। অন্য মেহনতকে অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক মেহনত আপনার জায়গায় ঠিক আছে। যিনি যে মেহনত দ্বীনের জন্য, আল্লাহর জন্য করতেছেন এবং তিনি তাজরিবা ও অভিজ্ঞতার আলোকে মনে করতেছেন যে এটা একটা মেহনত, এই মেহনতের দ্বারাও লোক হেদায়েত পাইতে পারে এবং কোরআন ও সুন্নাহর খেলাফ নয়, এবং আম্বিয়া ইসলামদের মেহনতের খেলাফ নয়, তাহলে সেটাও দাওয়াত। তিনি তিনার পরিসরে করতেছেন, তাকে করতে দেন, সেটাকে অস্বীকার করার কোনো দরকার নাই, অ্যাঙ্কার করার কোনো দরকার নেই, সেটার সাথে মোকাবেলা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যে মেহনতকে সবচেয়ে বেশি কবুলিয়ত দিবেন সেটাই সবচেয়ে বেশি চলবে। আর এই মেহনতের দ্বারা দোস্ত আর বুজুর্গ যে জিনিস আমাদের কাছে চাওয়া হয়েছে সেটা হলো যে আমাদের ইয়াকিনের সংশোধন এবং ঈমানের মজবুতি। যতক্ষণ পর্যন্ত আমাদের ঈমান মজবুত না হবে, আমাদের ইয়াকিন সহি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জিন্দেগি সহি রুখের উপরে আসবে না, সঠিক পথে আসবে না। এই জন্য সমস্ত নবীদের প্রথম দাওয়াত যেটা ছিল সেটা ঈমান ও ইয়াকিনকে সহি করার দাওয়াত। আজকে সারা দুনিয়াতে দোস্ত যত পেরেশানি, সারা দুনিয়াতে যত দলাদলি, পাটাপাটি, মারামারি, ওই হাঙ্গামা, জুলুম ও অত্যাচার, অন্যায় ও অবিচার সারা দুনিয়াতে চলতেছে। হার লাইনে, আখলাকি চারিত্রিক লাইনে, লেনদেন ও মামলাতের লাইনে, পারিবারিক ও সামাজিক জীবনযাপনের লাইনে, ইনফিরাদি ও ইজতিমাই ভাবে ব্যক্তি জীবন এবং সমষ্টিগত জীবনে যত সমস্যা, যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত অত্যাচার হইতেছে, যত সীমালঙ্ঘন হইতেছে, সবগুলার একটাই কারণ, সেটা হলো ইয়াকিনের খারাপ। এই মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, ইয়াকিনের খারাপ। মানুষের ভিতরের ইয়াকিন যখন নষ্ট হয়,
তার ইমান যখন দুর্বল হয়, এই দুর্বল ইয়াকিন আর খারাপ ইয়াকিন, এই দুর্বল ইমান তাকে দ্বীনের উপর চালাতে পারে না, তাকে আমলের উপর উঠাইতে পারে না, তাকে কোরবানি ও মুজাহাদের উপর উঠাতে পারে না, তাকে দৃঢ়তার উপরে, মজবুতি ইস্তেকামতের উপর উঠাতে পারে না, তার ইয়াকিনের খারাপের কারণে, তার ইমানের দুর্বলতার কারণে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানা, উনি উনার চিন্তা ফিকির, উনার নিজস্ব দর্শন এবং নিজস্ব চিন্তা ফিকিরের আলোকে, কোরআন ও হাদিসের রোশনীতে উনিও দাওয়াতের কিছু মেহনত করতেন বিভিন্ন সেকেলে, বিভিন্ন সময়। সেগুলো ওয়াক্তি ছিল, সাময়িক ছিল। যেমন হঠাৎ হিন্দুস্তানের কোনো জায়গায় থেকে খবর আসলো যে সেখানকার মুসলমানরা মোরতাদ হয়ে যেতেছে, সেখানকার মুসলমানরা মোরতাদ হয়ে যেতেছে, আগ্রার আশপাশে মুসলমানরা মোরতাদ হয়ে যেতেছে। তো উনি ওলামা এবং আওয়ামদের মিলে জমাত বানাইতেন, জমাত বানাইয়ে তাদেরকে হেদায়েত দিতেন যে তোমরা যাও সেখানে, ইসলামের সৌন্দর্য, ইমানের সৌন্দর্য, ইমানের কিমত, ইসলামের কিমত, একজন মুসলমানের মূল্য আল্লাহ তাআলার দৃষ্টিতে, আর আখিরাতের জিন্দেগি, মওতের পরে জিন্দেগি, এইভাবে বলো যাতে তারা আবার ইমানের দিকে ফিরে আসে, যাতে তারা আবার ইমানের দিকে ফিরে আসে। এইরকম একটা জামাতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন। ওই জামাতটা আগ্রার আশপাশে কাজ করছিল, সেখান থেকে কারগুজারি লিখে পাঠাচ্ছে জামাতের সাথীরা হযরত থানভী রহমতুল্লাহর কাছে। হযরত থানভী তো বহুতই দূরদর্শী লোক ছিলেন, লোক চিনতেন, দূরদর্শিতার কারণে। আর এমনি তো আল্লাহওয়ালারা, যে হাদিসের মধ্যে আছে যে আল্লাহওয়ালারা আল্লাহর নূরের মাধ্যমে দেখে, ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূরের মাধ্যমে তারা দেখে। এই জন্য তারা যত দূর দেখে, আর তারা যত একজন মানুষকে দেখা তার ভিতরকে আঁচ করে, সেটা সাধারণ মানুষ পারে না। ওই কারগুজারির মধ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কারগুজারি আছে বিশেষভাবে, যে এই জামাতের মধ্যে সবচেয়ে বেশি মেহনত করেনেওয়ালা এই লোক, আর সবচেয়ে বেশি ওই এলাকার মধ্যে যার মেহনতে বেশি উপকার হয়েছে, বেশি ফায়দা হয়েছে, মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, সেটা হলো এই লোক। আর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলেন, আমি সেই মেহনত, সেই সফরের ভিতরে বুঝতে পারছি যে যতদিন পর্যন্ত উম্মতের ঈমান শক্তিশালী না হবে, উম্মতের ইয়াকিন সহি না হবে, এই উম্মত দ্বীনের উপর টিকে থাকতে পারবে না। আর যত রকমের বেদিনী আর যত রকমের ইরতিদাদের হাওয়া, ধর্ম পরিবর্তন করার যে হাওয়া ও বাতাস চলতেছে, এটার দ্বারা এই জন্যই মুতাআসির হতেছে মুসলমান। সামান্য মাল, কিছু দুনিয়া, কিছু আসবাব পাইতেছে, তো নিজের ধর্মকেও ছাড়িয়ে দিতেছে তার ইমানের কমজোরির কারণে, তার ইয়াকিনের কমজোরির কারণে। তাই আমি অনুভব করলাম ওই সফরের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের মধ্যে ব্যাপকভাবে ইমানকে শক্তিশালী করার, ইয়াকিনকে সহি করার মেহনত না হবে, আর যতক্ষণ পর্যন্ত উম্মতের ইমানকে মজবুত না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতকে দ্বীনের উপর টিকে রাখা মুশকিল হবে। এই উম্মত দ্বীনের উপর টিকে থাকতে পারবে না। যার পরে উনি ফিকির শুরু করলেন, চিন্তা শুরু করলেন যে কিভাবে, কোন মেহনতের দ্বারা পুরো উম্মতের ইমানের ইসলাহ ও সংশোধন, ইমানকে মজবুত ও শক্তিশালী করা যায়। কেননা দ্বীনের উপরে কোনো মানুষ তার বাহ্যিক শক্তি দিয়ে চলতে পারে না, পয়সার শক্তি দিয়ে চলতে পারে না, ক্ষমতার শক্তি দিয়ে চলতে পারে না, দলের শক্তি দিয়ে চলতে পারে না। দ্বীনের উপরে একটা মানুষ চলে ইমানের শক্তি দিয়ে। যে পরিমাণ ইমানের মধ্যে মজবুতি, যে পরিমাণ ইমানের মধ্যে পুখতেগি, যে পরিমাণ ইমানের মধ্যে দৃঢ়তা হবে, সে পরিমাণ দ্বীন তার জিন্দগির মধ্যে আসবে, সে পরিমাণ সে আল্লাহ জাল্লা জালালুর আহকামাত, হুকুম আহকাম, আদেশ ও নিষেধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দগি যাপন করতে পারবে। সেটা তার ইমান হিসাবে।
ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের দিলের শরীরের মধ্যে গোস্তের একটা টুকরা আছে। ইজা সালুহাল জাসাদু কুল্লু, যখন সে গোস্তের টুকরাটা সুস্থ হয় তো পুরা শরীর সুস্থ হয়ে যায়, পুরা শরীর সুস্থ হয়ে যায়। আর যখন ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, পচে যায়, এর মধ্যে পচন ধরে, তখন তার শরীরের আমলগুলা নষ্ট হয়ে যায়, তার শরীরটাও নষ্ট হয়ে যায়। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো ঈমান। আর সেটা কলব দিল, আর দিল হলো ঈমানের জায়গা। ঈমান পয়দা হয় কোথায়? দিলের মধ্যে। কুফর পয়দা হয় কোথায়? দিলের মধ্যে। ঈমান পয়দা হওয়ার জন্য 4 রাস্তা: চোখ, কান, জবান, দিমাগ। চোখ, কান, জবান, দিমাগ, 4 রাস্তায় ঈমান পয়দা হয় দিলের মধ্যে। আর এই 4 রাস্তায় ঈমান কুফর পয়দা হয় দিলের মধ্যে। এই 4 রাস্তায় আল্লাহ তাআলা থেকে হওয়ার, আল্লাহ তাআলার হুকুমের দ্বারা, হুকুমের মধ্যে কামিয়াবি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার খাজানা থেকে লাভ করার ইয়াকিন দিলের মধ্যে, ঈমান দিলের মধ্যে পয়দা হবে এই 4 রাস্তার সহি মেহনতের দ্বারা। আর এই 4 রাস্তার গলত মেহনতের দ্বারা মাল থেকে, মুলক থেকে, আসবাব থেকে, মখলুক থেকে হওয়ার গলত এটি দিলের মধ্যে পয়দা হবে। আর যখন দোস্ত এই 4 রাস্তার সহি ইস্তেমালের দ্বারা সহি ইয়াকিন ও ঈমান দিলের মধ্যে আসবে, তো মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে। আর যখন এই 4 রাস্তার গলত ইস্তেমাল হবে, ভুল ইস্তেমাল হবে, আর এই 4 পথ দিয়া গলত ইয়াকিন, ভুল ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, মাল থেকে হওয়া, মুলক থেকে হওয়া, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হওয়া, ভোটে এবং নোটে হওয়া, পদের দ্বারা হওয়া, ডিগ্রি দ্বারা হওয়া, গায়ের জোর ও শক্তি দ্বারা হওয়া, এগুলার গলত একই দিলের মধ্যে পয়দা হবে। তো দোস্তা বুজুর্গ, এই গলত একিনের তাসির হবে এই যে তার মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গের আমল নষ্ট হয়ে যাবে। তার চোখ গলত দেখবে, জবান গলত করবে, কান গলত শুনবে, দিমাগ গলত চিন্তা করবে, পা গলত রাস্তায় চলবে, হাত গলত রাস্তায় ব্যবহার হবে, এই হাত জুলুম করবে, এই হাত মিথ্যা সাক্ষী, মিথ্যা কাজে সাক্ষী দিবে, সাক্ষী হিসাবে দস্তখত করবে, এই জবান মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে, খেয়ানত করবে, আমানতের মধ্যে সব কিছু হবে, চুরি করবে, ডাকাতি করবে, হারাম খাবে, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এসব কিছু ওজুদের মধ্যে আসবে মানুষের দ্বারা। তখন মানুষের ভিতরের ঈমান, মানুষের ভিতরের ইয়াকিন নষ্ট হয়ে যাবে। তাই হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যদি মেহনতের কোনো নাম দিতাম তাহলে নাম তাহরিক ঈমান, ইমানি আন্দোলন, ইমানের মেহনত। হযরত মাওলানা দিলের মধ্যে একটা পরিষ্কার হয়েছে যে এই যে বারবার মুসলমান মুরতাদ হয়ে যেতেছে বিভিন্ন এলাকাতে, কিসের কারণে? ইসলাম ত্যাগ করতেছে, ধর্ম ত্যাগ করতেছে, কিসের কারণে? ভিতরে ঈমান দুর্বল হওয়ার কারণে, ভিতরে ইয়াকিন দুর্বল হওয়ার কারণে। ভয় ভীতি দেখাতেছে তো ইসলাম ছাড়ি দিতেছে, লোভ দেখাতেছে তো ইসলাম ছাড়ি দিতেছে, পথ দেখাতেছে তো ইসলাম ছাড়ি দিতেছে। বাতিল এই 4 রাস্তা ব্যবহার করে, ভয়ভীতির রাস্তা ব্যবহার করে, ভয় দেখায় যে আমাদের দলে থাকতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমরা যেটা বলি এটা মানতে হবে, আমাদের হ্যাঁ এর সাথে হ্যাঁ বলতে হবে, না হলে এখানে থাকতে পারবে না, এখানে কাজ করতে পারবে না। বাতিল ভয় দেখাবে, আর না হয় বাতিল নোট দেখাবে, আমাদের কথা মানবা, পয়সা দিব, আসা যাওয়ার খরচ দিব, খাবার দিব, থাকার জায়গা দিব, সব পাইবে। আর না হয় বাতিল পথ দেখাবে, আমাদের সাথে চলো, জিম্মেদার বানাই দিব, বড় বানাই দিব। আরেকটা কি ভুলে গেছি। তো বাতিল এই রাস্তাগুলো দিয়ে আসে,
আর হক আসে কোরবানির রাস্তায়, মুজাহাদার রাস্তায়। বনি ইসরাইলরা বলতেছে, হে মূসা, উযিনা মিন ক্বাবলা আন তা'তিনা ওয়া মিন বা'দি মা জি'তানা, তুমি যখন নবী হয়ে আসো নাই তখনও আমরা নিগৃহীত ছিলাম, তখনও আমরা জুলুমের শিকার ছিলাম, তখনও আমরা নিষ্পেষিত হইতেছিলাম, আর তুমি আসার পরেও একই অবস্থা, কোনো পরিবর্তন হয় নাই। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, আরেকটু সবর করো, আরেকটু সবর করো, আরেকটু মুজাহাদা করো, আরেকটু কোরবানি দাও। সময় কাছায় আসছে। শুনো, সারা দুনিয়া উলট পালট হতে পারে, আল্লাহর ওয়াদা কোনোদিন পেশ হবে না। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ তোমাদেরকে মদত করবেন। আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আর ফেরাউনের এই বর্বরিচিত আচরণ তোমাদের সাথে, আর ফেরাউনের সীমাহীন নির্যাতন তোমাদের উপরে, এর একদিন শেষ আছে। আর সে সময় আমি মনে করি বেশি দূরে নয়, কাছে আসে গেছে। তোমরা আর একটু সবর করো, অস্থির হও না। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সাথে ভাবে হেলান দিয়ে বসতেন, লাল চাদর গায়ে ছিল, লাল ডোরা চাদর গায়ে ছিল। সাহাবাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, এত কষ্ট, এত ক্ষুধা, এত ভুক যে দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, আর এত মার, এত জুলুম সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, কতদিন এইভাবে নিষ্পেষিত হইব, কতদিন এইভাবে নির্যাতিত হইব, কতদিন এইভাবে মার খেতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন, আল্লাহ ফয়সালা করে দেন। আমরাও অবশ্য বলি যে আল্লাহ কবে ফয়সালা করবেন, আর ভালো লাগে না, আল্লাহ কবে ফয়সালা করবেন, আল্লাহ ফয়সালাটা করে দেন। আল্লাহ কয়ে, বান্দা এত তাড়াতাড়ি করছে, আমার মদত, আমার নুসরত আসবে ইয়াকিনি, তবে আমার সুন্নত হইল, আমার নিয়ম হইল, আমি বন্দারে কিছু মুজাহাদার মধ্যে ঢালি, বন্দার কিছু কান্নাকাটি, চোখের পানি, রাত্রের তাহাজ্জুদ, লম্বা দোয়া, আর জোর করে চোখের পানি ফেলে যে আল্লাহ, আর যে সহ্য হয় না, আর যে পারতেছি না, আপনি কোনো ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বলে যে, বান্দা, তোর এই কাকুতি মিনতি আমার কাছে ভালো লাগে, কর না, আরো কিছুক্ষণ কর, আর একটু কাকুতি মিনতি কর, আর ওগো কলসি ভরি আমি, ওদের কলসিটাও ভরবো। জুলুমের কলসি আছে, জুলুমের কলসিটা ভরবো আমি। যেদিন জুলুমের কলসি ভরে যাবে ওদের, আর তোদের কোরবানি ওই পর্যায়ে পৌঁছে যাবে যে আমার রহমত জোশের মধ্যে আসে যাবে, আমি ওদেরকে ডুবাবো, তোদেরকে উঠাবো। বনি ইসরাইল এত অস্থির হয়েছিস কেন? এত সবর কর, দেখ না, তোদের চোখে দেখতে পাইবি কিভাবে আমি ডুবাইতেছি আর কিভাবে উঠে দিছি। কত বছর বলেন না? ফেরাউনের রাজত্ব কত বছর ছিল? 400 বছর। তবে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুর তো রহমত স্বরূপ আসছেন দুনিয়াতে, আর হুজুরের এতিম উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ এত লম্বা চড়া পরীক্ষার মধ্যে ফেলবেন না ইনশাআল্লাহ। খুব দ্রুত ইনশাআল্লাহ মেঘ কাটে যাবে, সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া আজকে মেঘাচ্ছন্ন, বাতিলের গর্জন, জমিন কাঁপাইতেছে। আর বিদ্যুতের চমক সারা এলাকাকে চমকাই ফেলতেছে। মনে হয় যে শেষ হয়ে যাবে পুরো এলাকা, সবকিছু, কিন্তু মুহূর্তের মধ্যে ওই চমক নাই। বিদ্যুতের এই ঝলকানি নাই, শেষ, আবার অন্ধকার। সবরের সাথে চলতে থাকি, ধৈর্যের সাথে চলতে থাকি, দাওয়াতের মেহনতের মধ্যে সবর লাগে,
দাওয়াতের মেহনতের মধ্যে মুজাহাদা লাগে, দাওয়াতের মেহনতের মধ্যে কোরবানি লাগে, দাওয়াতের মেহনতের মধ্যে সহনশীলতা লাগে, দাওয়াতের মেহনতের মধ্যে অন্যকে ক্ষমা করে দেওয়া লাগে, দাওয়াতের মেহনতের মধ্যে নিজেকে ছোট মনে করতে হয়, দাওয়াতের মেহনতের মধ্যে নিজের মেহনতকে ছোট করে দেখা এবং আল্লাহ তাআলার কাছে মেহনতের কমজোরিগুলোর কারণে ইস্তেগফার কাইফিয়তের সাথে চলা দাওয়াতের ময়দানে। কখনো অহংকার না করা, বড়াই না দেখানো, গায়ের জোর শক্তি না দেখানো। গায়ের জোর কমে হাত দেখাইছিল, আল্লাহ তাআলা বাতাস দিয়ে সোজা করে দিচ্ছেন। গায়ের জোর না, আল্লাহকে রাজি করার জজ্বা হইতে হবে। দুনিয়ার মাল ও দৌলত, দুনিয়ার ক্ষমতা ও পথ, এগুলা বড় কিছু না। এগুলার মূল্য আল্লাহ তাআলার কাছে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব কিছুর মূল্য এক মশার পাকার সমানও নয়। যদি হইতো আল্লাহ কোন কাফেরের বাচ্চাকে, কোন বেঈমানকে এক গোট পানি পান করতে দিতেন না। এই দুনিয়াতে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্যায়ন ইমানের, আল্লাহর কাছে মূল্যায়ন আমালের, নেক আমলের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মূল্য আল্লাহ তাআলার কাছে, আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা ও জিন্দেগির মূল্য আল্লাহ তাআলার কাছে। এক গরিবকে বুঝাইতে হবে যে তুমি গরিব হওয়ার কারণে নিরাশ হইও না, নিজেরে অসহায় মনে করিও না। আকসার নবীরা তো গরিব ছিল, অধিকাংশ নবীরা গরিব ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গরিব ছিলেন, যেদিন দুনিয়া থেকে যাইতেছেন উনার ঘরে বাতি জ্বালাবার তেল ছিল না। যিনি সারা দুনিয়াকে আলোকিত করছেন, সারা দুনিয়াকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে যিনি নিয়ে আসছেন, মদিনা থেকে হেদায়েতের নূর ছড়াইছেন সারা দুনিয়াতে, সারা দুনিয়ার অন্ধকার দূর করলেন, তিনি দুনিয়া থেকে যাইতেছেন, তার ঘরে বাতি জ্বালাবার তেল নাই, তার ঘরে বাতি জ্বালাবার তেল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা। তিনি যদি চাইতেন আল্লাহর কাছে সারা দুনিয়ার বড় বাদশা হতে পারতেন, সারা দুনিয়ার খাজানা চাবি উনাকে দেওয়া হয়েছিল। উহুদ পাহাড়কে সোনা বানাই দিয়ে উনার সাথে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি সব প্রস্তাব অস্বীকার করছেন। না, হে আল্লাহ, আমি এত ধন চাই না, এত সম্পদ চাই না। আপনার কাছে আমি একদিন খাবো, আপনার শুকর আদায় করব, আর একদিন ভুকা ফাঁকা থাকবো, সবর করব। একদিন শুধু তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছিলেন, ভাই জিবরাইল, একান্তে দুইজনে বসে কথা বলতেছে, কারণ জিবরাইল আলাইহিস সালাম তো ওনার ভাইয়ের মতো, রোজানা আসা যাওয়া করে, কতবার আইসি, ওলামায়ে কেরাম বলেন ৬৬,০০০ বার আইসি বলে, জানিয়ে পুরো আমার তাকিক নেই। তো দুইজনে বসে কথা কইতেছেন, আর দুই বন্ধু ঘনিষ্ঠ সম্পর্কের আপসে যখন বসে অনেক কথাই বলে, এখন দুঃখের কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে অভাবের কথা বললেন, অভাবের কথা বলছেন। বলতে না বলতেই এমন এক ভয়ানক আওয়াজ হয়েছে, ভয় পাই বলেন যে, ভাই জিবরাইল, কিয়ামত কায়েম হয়ে গেছে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কায়েম হয়নি, একজন ফেরেশতা আসছে, একজন ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যে অভাবের কথা আমাদের বলছেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাচ্ছেন আপনাকে প্রশ্ন করার জন্য। ফেরেশতা জিজ্ঞেস করলো, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আপনি কি বাদশাহীওয়ালা নবী হইতে চান, না ফকির নবী হইতে চান, না বাদশাহ নবী হইতে চান? কোনটা? যেটা কইবেন আল্লাহ ওইটা করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে মখলুকের কাছে যে অভাবের কথা কইছেন, আল্লাহ তো শুননেওয়ালা স্বামী, তিনি ছোট থেকে ছোট আওয়াজকেও শুনেন, মানুষের অন্তরে মানুষ কি চিন্তা করে সেটাও শুনেন।
মানুষ মনে মনে কি কল্পনা করে সেটাও জানে। মানুষ একান্তে কথা বলে, এদিকে কান লাগা, আমার বুকের লাগা লাগা, কেউ না শুনে, ফিস করি, সে মনে করতেছে কেউ শুনতেছে না, আল্লাহ শুনতেছে, আল্লাহ শুনতেছে। হুজুর বুঝছেন যে আমার জন্য বড় ইমতিহান হয়ে গেল, একটা কথার কারণেই ইমতিহান আসে গেল আমার সাথে। এখন দুইটার একটার জবাব আমাকে দিতে হবে। কি ফকিরি নবুয়ত না বাদশাহী নবুয়ত? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত জিবরাইল ইসলামের দিকে তাকাচ্ছে। এই ভাই তো সবসময় সাথে সব জায়গায় নসরতে মদদে আল্লাহর পক্ষ থেকে সব সময়। জিবরাইল ইসলাম বুঝছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে একটু সহযোগিতা চাইতেছেন। জিবরাইল ইসলাম হাত দিয়ে ইশারা করলেন, মানে ছোট হয়ে যান। কি হয়ে যান? ছোট হয়ে যান, তাওয়াজু ইখতিয়ার করেন। বাদশাহী নবুয়ত না ফকিরি নবুয়ত চান আল্লাহর কাছে। তিনি বললেন যে আমি তো ফকিরি নবুয়ত চাই। ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত দিয়েছেন, যে মেহনত আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আর সমস্ত নবীদের ইমাম এবং সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মেহনতের নিসবতে আমরা এখানে জমা হয়েছি। আর এই মেহনতের উদ্দেশ্য হলো যে সারা দুনিয়া ভরা সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যায়, দুনিয়া ভরা সমস্ত মানুষ ঈমান পেয়ে যায়, দুনিয়া ভরা সমস্ত মানুষের ইয়াকিন সহি হয়ে যায়, দুনিয়া ভরা সমস্ত মানুষের জীবন নিরাপদ হয়ে যায়, দুনিয়া ভরা মানুষ ভয় ভীতি থেকে মুক্ত হয়ে যায়, নিরাপদ হয়ে যায় মানুষের জীবন। দুনিয়াতে ইনসাফ কায়েম হয়, দুনিয়াতে সত্যতা আমানতদারি সব লাইনে, ব্যবসার লাইনে, চাকরি বাকরির লাইনে, খেত কৃষির লাইনে, পারিবারিক লাইনে, সামাজিক লাইনে, আত্মীয়তা ও সম্পর্কের লাইনে, ব্যক্তিগত ও সমষ্টিগত লাইনে, সব লাইনগুলো সুন্দর হয়ে যায়। সব লাইনে মানুষ ইনসাফের সীমার মধ্যে থাকে, মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে, নবীর পছন্দনীয় পথে চলে। দুনিয়াতে কোথাও অশান্তি, জুলুম, অত্যাচার না হয়, কোন মজলুমের চিৎকার আসমানে না ওঠে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জালিম বাদশাদেরকে বলবেন, তোদেরকে আমি এই জন্য রাজত্ব দিয়েছিলাম, বাদশা বানিয়েছিলাম, যাতে ওই এলাকার কোন মানুষের, কোন মজলুমের আত্মচিৎকার আমার কাছে না আসে। তুই সেটার ব্যবস্থা করেছিলি না নিজের খায়সাত করে বসছিলি? তোকে তো রাজত্ব এই জন্য দেওয়া হয়েছিল, কোন মজলুমের কান্না আওয়াজ যেন আমার কাছে না পৌঁছে, কোন বিধবার কান্নার আওয়াজ যেন আমার কাছে না পৌঁছে, কোন এতিম অসহায়ের কান্নার আওয়াজ আমার কাছে না পৌঁছে, কোন ভুকা মানুষের আত্মচিৎকার আমার কাছে না আসে। তোকে রাজত্ব এই জন্য দিছি, তোকে বাদশা এই জন্য বানাইছিলাম, মানুষের উপর মাতবরি করার জন্য, সর্দারি করার জন্য, আর নিজের শক্তি দেখার প্রদর্শন করার জন্য আমি তোকে রাজত্ব দিইনি, তোকে বড় বানাইনি। এই জন্য দোস্ত, যতক্ষণ পর্যন্ত দুনিয়া ভরা মানুষের ঈমান ইয়াকিন সহি না হইতেছে, ততক্ষণ পর্যন্ত মানুষের মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের ব্যবহার ঠিক হবে না। সর্ব অঙ্গের ব্যবহারের নাম আমল। যদি এই অঙ্গ প্রত্যঙ্গ সহিভাবে ব্যবহার হয় তো সহি আমল। দিন জাহেরের সাথেও সম্পর্ক আছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথেও দিনের সম্পর্ক আছে, আর ভিতরের সাথেও সম্পর্ক আছে। ভিতরের বাইরে উভয়টার ইসলাহ ও সংশোধন। ভিতরে লোভ, লালসা, গলত একিন, আর মখলুকের বিশ্বাস, আসবাব ও মখলুকের মহব্বত, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ লালসা, এগুলো ভিতরে বেরিয়ে। আর সবর শকর, দুনিয়ার প্রতি অনীহা, আখিরাতের ফিকির, হিসাব কিতাবের ভয়, কিয়ামতের চিন্তা, জান্নাতের নাজ ও নিয়ামতের আগ্রহ,
আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, এগুলো হলো ভিতরের দিন। এগুলো যখন ভিতরে আসে আর বাইরের গুলো যখন বাইরে আসে, তো ওই মুসলমান, পাক্কা মুসলমান, ওই দিনদার, পাক্কা দিনদার, ওই ইমানদার, মজবুত ইমানদার, এই ইমানদার, এই দিনদারের দ্বারাই সে যেখানে যাবে, যে পরিবারে, যে সমাজে, যে দেশে, যে অঞ্চলে, যে এলাকায় যাবে, সেখানে ইনসাফ কায়েম হবে, সেখানে সততা, সত্যতা, আমানতদারি আসবে। যে কোনো শোভা তার হাতে দেওয়া হবে, চাই সেটা ব্যবসা হোক, চাই সেটা কৃষি হোক, চাই সেটা চাকরি বিক্রি, যে কোনো লাইনের চাকরি হোক, অফিস হোক, এটার দায়িত্ব যদি তাকে দেওয়া হয়, তো সে ওই লাইনে খেয়ানত করবে না, মিথ্যা বলবে না, ঘুষ খাবে না, জুলুম করবে না, অন্যের হক মারবে না। ওই শোবার মানুষ, ওই শোবার সাথে, ওই বিভাগের সাথে জড়িত যারা, তারা ইনসাফ পাবে, তারা ইনসাফ পাবে। 4 জন ব্যবসায়ী চায়নাতে গেছেন, মুসলমান ব্যবসায়ী, 4 কোণে তারা ব্যবসা শুরু করছে। তারা পাবলিকের সাথে সদাচরণ করে, পাবলিকের সাথে হাসি মুখে কথা বলে, পাবলিকের দুঃখ দুর্দশাকে বুঝে, যে দেখে যে একেবারে গরিব অসহায়, দিতে পারবে না, তারে এমনি দিয়ে যে যাও, ঠিক আছে চলে যাও, লয়ে যাও। আর যে দিতে পারে কিন্তু বেশি দিবার মতো ক্ষমতা তার নাই, তো কম দামে তাকে দিয়ে দিতেছে, যাও, লস হলে একটু লস হবে, আরেকটার মধ্যে লাভ হয়ে যাবে। যে মাল বাড়িতে নিয়ে গেছে, সপ্তাহ পরে নিয়ে আসছে, যে আমার ঘরে পছন্দ হয়নি, আমার মেয়ে পছন্দ করে নাই, তার জন্য এই কামিজটা, অথবা আমার ঘরে পছন্দ হয়নি এই জিনিসগুলো, আর তুমি কি ফিরিয়ে দিবা? বলে 100 বার, 100 বার। কেন ফিরিয়ে দিব না? বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। কোনো মুসলমান কোনোদিন চিন্তা করে নেই এই ধরনের বাক্য বা শব্দ। বরং বিকৃত মাল ফেরত দেওয়ার উপরে কোরআন হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে যে বিকৃত মাল ফেরত দেবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তাকে আল্লাহ জান্নাত দিবেন। বলে দোকান বন্ধ করতেছো কেন? এখন তো বিক্রির সময়। বলে আমার যেটা দরকার সেটা হয়ে গেছে, যে কারণে দোকান দিয়েছিলাম, বহুদিন থেকে অপেক্ষা করতেছিলাম এই খোঁজখবরই হাদিসের এই সুসংবাদ লাভ করার জন্য, যে বিকৃত মাল ফেরত লইলে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিবেন। কিন্তু বহুদিন পর্যন্ত ব্যবসা করতেছি, একটা লোক কোনো সময় মাল ফিরে নিয়ে আসে না। আজকে একটা লোক আসে, তার ফিরে দিছি, তার মালটা ফিরে এনেছি, তার টাকাগুলো তার ফিরে দিছি, তালা লাগাই দিতেছি। আমি দোকান খুলছিলাম এই জন্য, আখরাতের জন্য, তোরাই পেট পালার জন্য। সাহাবারা দোকানদারি করছেন, সাহাবারা খেত কৃষি করছেন, আল্লাহর জন্য করছেন, দুনিয়া বানাবার জন্য করেন নাই। তাই যখন বলছে ছাড়াও, তো ছেড়ে দিয়েছেন, যখন বলছে ছাড়াও ছেড়ে দিয়েছেন। এনফিরু, বের হও, তো সাথে সাথে বের হয়ে গেছে। আসসালাতু জামিয়া, আওয়াজ লাগাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল বা অন্য সাহেবের, এই ভাই মহল্লার মধ্যে আওয়াজ লাগাও, আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া। দাওয়াতের আজান, দাওয়াতের আজান, একটা নামাজের আজান, একটা দাওয়াতের আজান, আসসালাতু জামিয়া, দাওয়াতের আজান। সব সাহাবারা জানতো এই আজানের অর্থ হলো যে যেখানে আসো জলদি মসজিদে চলে আসো, দিনের তাকাজা আসছে যেটা পুরো করতে, দিনের তাকাজা আসছে পুরো করতে। সমস্ত সাহাবা কেরাম মসজিদে জমা হয়ে যেত। আর বলতে ইয়া রাসূলুল্লাহ, আমরা দিনের তাকাজা পুরো করার জন্য আগেও আসছিলাম, আপনি আমাদেরকে নেন নাই, তাকাজা পুরো হয়ে গেছে, আর আপনি আমাদেরকে ওয়াদা দিছিলেন যে তোমরা এখন যাও, নিজ নিজ জরুরতের মধ্যে মশগুল থাকো, আবার যখন তাকাজা আসবে তোমাদেরকে টাকা হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা আসছি তাকাজা পুরো করার জন্য, আমাদের প্রত্যেককে যাকে যেদিকে যেই তাকাজার জন্য আপনারা চাইবেন পাঠাতে পারবেন, তশকিল করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখান থেকেই চলে যাব, এখান থেকেই চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এইভাবে তরবিয়ত করছিলেন দাওয়াতের রাস্তায়। তখন দিয়া উম্মতের জিন্দেগির মধ্যে পুরা কামেল দিন আসছিল, উম্মতের মধ্যে যোগ্যতা পয়দা হয়েছিল, হার হালে যে যেখানে থাকবে, যে অবস্থা থাকবে, দিনের তাকাজা পুরা করতে দ্বিধাদ্বন্দ্ব দেখাবে না, পিছপা হবে না। যদি জীবনও দিতে হয়, যদি জীবনও দিতে হয়।
সাহাবারা তো আল্লাহ রাস্তা যাইতেন, বিবাল বাচ্চাকে বলে যেতেন যে যদি জিন্দা থাকি আর আল্লাহ তাআলা চান ফিরে আসবো, দেখা হবে, আর না হয় জান্নাতে মোলাকাত হবে। কোথায় মোলাকাত হবে? জান্নাতে মোলাকাত। আবু দারদা বলতেছেন, হে উম্মে দারদা, হে দারদার মা, তুমি করতেছো মাল জমা করতাম, আমি তো মাল জমা করতেছি, আগামী দিনের জন্য জমাইতেছি। তো উনি সাদাসিধা মহিলা ছিলেন, বুঝতে পারেন না এই বিষয়টা। উনি মনে করছেন মনে হয় অন্য কোথাও টাকা পয়সা জমা করতেছে। বেশ কিছুদিন পরে জিজ্ঞাসা যে আপনি যে করছিলেন এই জমা দিচ্ছেন টাকা পয়সা, হয়েছে নাকি, কেমন হচ্ছে? হ্যাঁ, এত সাদাসিধা ছিল। বলছি দারদার মা, আগামী দিন বলতে আমি কিয়ামত বুঝেছি, ওই দিনের জন্য যখন দিল মালের মহব্বত থেকে খালি হয়ে যায়, যখন দিল মালের একিন থেকে খালি হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা ইয়াকিন, আখিরাতের ইয়াকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের উপর ইয়াকিন দিলের মধ্যে জমে যায়, তো এই মানুষের জন্য দোস্ত সবকিছু করা সহজ হয়ে যায়। দিনের হার টাকাটা পুরো করা সহজ হয়ে যায়। হার সাল 4 মাস না, রোজানা 8 ঘন্টা নয়, মাসে 10 দিন নয়, দোস্ত বুজুর্গ, ও তো পুরা মাস, হার দিন, সারা সাল এই মেহনতের মধ্যেই থাকবে। যখন এই মেহনত থেকে এজাজত হবে যে যাও কিছুদিনের জন্য ঘর বাড়ি দেখি এসো, ঘুরিয়ে আসো, তো ঘর বাড়িতে যাবে। আজকে তো আমরা দোস্ত তবলিগের জন্য দুনিয়া থেকে ছুটি নিই, তবলিগের জন্য দুনিয়া থেকে ছুটি নিই, দিনের জন্য দুনিয়া থেকে ছুটি নেই। আর সাহাবারা দুনিয়ার জন্য ছুটি নিতেন দিন থেকে। বললে যাইতেন, না হয় যাইতেন না। সাহাবারা আসছে, একত্রিত হয়েছে যে এখন তো মুসলমানদের সে দুর্বল অবস্থা আর নাই, এখন তো মোটামুটি মুসলমানরা সবল এবং বহু লোক ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। আমরা যারা প্রথম স্তরে কোরবানি দিতে দিতে আমরা চলতেছি, আমাদের ঘর বাড়ি, আমাদের বাগানগুলা সব উজাড় হয়ে যেতেছে। ঘর বাড়িগুলা দেখার মতো সুযোগও আমরা পাইলে, একের পর 1 টাকা যায়, একের পর 1 টাকা যায়, একের পর 1 টাকা যা আসতে আসে 1 টাকা যা পুরোপুরি আসতে আসতে আরেক টাকা যা। মনে ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, সালওয়ালা ওলা আমাদের কথা বলতেন, সালওয়ালা ওলা আমাদের কথা বলতেন, যে সাতচিল্লা ছিল না তখন, যে বলতেন যে ये जब एक दरवाजे से मस्जिद में दाखिल हो तो उनको दूसरी दरवाजे से निकाल। এইভাবে তশকিল করো যে এক দরজা দিয়ে ঢুকবো, আরেক দরজা দিয়ে বাইরে। বসতে দিও না, বসতে দিও না, যাতে তার মধ্যে হরকত পয়দা হয়। আজকে তো উম্মতের মধ্যে হরকত নাই, জমুদ পয়দা হয়ে গেছে। জমুদ মানে স্থবিরতা, জমুদ মানে স্থবিরতা। আর মানে ইউসুফ স্যার আমাদের বলতেন স্থবিরতা আর জমুদ হলো এই উম্মতের মৌত। যখন উম্মতের মধ্যে আল্লাহর রাস্তায় হরকত বন্ধ হয়ে যাবে, নকল হরকত, এবং জমুদ ও স্থবিরতা উম্মতের মধ্যে পয়দা হবে, এই উম্মত মরে যাবে। আজ বাতিল মরা উম্মতকে টুকরা করতেছে, আজ বাতিল মরা উম্মতকে জবাই করতেছে, আবার জবাই হওয়া উম্মতকে জবাই করতেছে। উম্মত তো মরছে ওই দিন যেদিন উম্মতের মধ্যে দিনের জন্য নকল হরকত, দিনের জন্য চলাফেরা, দিনের জন্য আর ঘর বাড়ি ছাড়া, দিনের জন্য কামাই রুজি ছেড়ে আল্লাহর রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ফেরা, আর জিল্লত বরদাস্ত করা, কষ্ট বরদাস্ত করা, বুকা ফাঁকা বরদাস্ত করা, দূর থেকে দূর সফর করা, গরমি সর্দি বরদাস্ত করা, আল্লাহর জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য, কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের জন্য, হেদায়েতের রাস্তাকে খোলার জন্য এই জজবা দিলের মধ্যে নিয়ে এত আমি মেহনত করতে 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 জান দিয়ে দিব, এত আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়ে যাবে। আমি মেহনত করতে করতে দুনিয়ার কোনো অচেনা জায়গায় আমার খবর হবে, ইয়া আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের দরজা খুলে দিবে। দুটার একটা হবে, দুটার একটা হবে। আয় আল্লাহ, আপনার কাছে আর কিচ্ছু চাই না, শুধু এটাই চাই যে আপনি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের দরজা খুলে দিন, সারা দুনিয়ার মানুষকে আপনি হেদায়েত দিয়ে দিন।
ইয়া আল্লাহ সারা দুনিয়াতে আপনার কালিমাকে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ বাতিল কুফর শিরক ইহুদ ও নাসারার কলমাকে আল্লাহ মিটিয়ে দেন। হেদায়েতের কলমাকে আল্লাহ দুনিয়াতে জিন্দা করে উঁচা করে দেন। আমার দিলে আর কোনো জজবা নেই, না বাড়ি বানাবার, না গাড়ি বানাবার, না দুনিয়াতে বড় হওয়া, না বড় পদ, না দুনিয়াতে সম্মান ও ইজ্জতের খায়েশ আমার দিলের মধ্যে আছে। আমার দিলে খায়েশ যদি থাকে একটাই, যে আল্লাহর কলমা দুনিয়াতে উঁচু হয়ে যায়, আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, কুফর আর শিরক দুনিয়া থেকে খতম হয়ে যায়। প্রত্যেক মুসলমানের দিলের একই এটা হয় যে সারা দুনিয়ার সমস্ত মখলুক, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, এবং ফোটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, আর একটা পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল পর্যন্ত, ছোট বড় ক্ষুদ্র যত মখলুকাতে দুনিয়াতে আছে, নজরে আসে অথবা নজরে আসে না, এই সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইছেন যাকে যেভাবে যেখানে যে সেখানে আল্লাহ তাকে পয়দা করছেন, তাকে ভাষা দিয়েছেন, তার ভাষা আল্লাহ তাআলা বুঝতেছেন, তার নকল হরকত, তার মুভি একদিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আল্লাহ তাআলা দেখতেছেন, তার পায়ের আওয়াজকে আল্লাহ শুনতেছেন, তার জবানকে আল্লাহ বুঝতেছেন। সমস্ত মখলুকাতের জরুরত প্রয়োজন গুলাকে আল্লাহ তাআলা বুঝতেছেন, এবং তাদের চাহিদা গুলাকে আল্লাহ তাআলা জানতেছেন, এবং তাদের চাহিদা অনুযায়ী সকলের জরুরত গুলাকে আল্লাহ তাআলা আপন কুদরতে পুরা করে দিতেছেন। তার গায়েবের খাজানা থেকে, কোথা থেকে? তার গায়েবের খাজানা কত বড়! ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন, আসমান ও জমিন আল্লাহ তাআলার খাজানা। আসমান জমিনের খাজানা আল্লাহ তাআলা, আল্লাহ তার মালিক। আল্লাহ তার অনন্ত খাজানা থেকে, আল্লাহ তার অপরন্ত খাজানা থেকে সমস্ত মখলুকের জরুরত পুরা করতেছেন, সমস্ত মখলুককে খাওয়াইতেছেন, পালতেছেন। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা কখনো কখনো হয় না, কোশ্চিন কালেও হবে না। মৌত হবে না, কেউ মারতে পারবে না যতক্ষণ না আল্লাহ মৌতের ফয়সালা না করবে, মৌতের ফয়সালা না করবে। বাঁচা থাকতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা বাঁচাই না রাখবে। না কোনো ডাক্তার বাঁচাতে পারবে, না কোনো বিশেষজ্ঞ ডাক্তার বাঁচাতে পারবে, না কোনো উন্নত মানের চিকিৎসা কাউকে সুস্থ করতে পারবে, তাকে বাঁচাইতে পারবে। হায়াত ও মৌতের মালিক একমাত্র আল্লাহ জাল্লা জালালুহু। ইজ্জত আল্লাহ দিয়ে থাকেন, জিল্লত আল্লাহ দিয়ে থাকেন, হেফাজত আল্লাহ করে থাকেন, রুজি আল্লাহ দিয়ে থাকেন, নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পুলিশ হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আর্মি মিলিটারি হয়ে যায়, আর্মি হয়ে যায়, আর সারা দুনিয়ার একজন মাত্র বাদশাহ হয়, একজন মাত্র বাদশাহ হয়, আর সাধারণ কোনো প্রজা নাই, যা আছে সবই মহিলা এবং পুরুষ সব মিলাইয়া, সব আর্মস নিয়ে আছে, সব পুলিশ আর আর্মিতে পরিণত হয়ে গেছে। এদের সবার কাম হলো এই একটা লোককে নিরাপত্তা দেওয়া, এই একটা লোককে নিরাপত্তা দেওয়া, এই একটা লোককে হেফাজত করা। আল্লাহর কসম সব ফেল হয়ে যাবে আল্লাহ যদি হেফাজত না করে, আল্লাহ যদি হেফাজত না করে সব ফেল হয়ে যাবে, সব পরিকল্পনা ভেসে যাবে। মুসলিম বিশ্ব সারা দুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু মনে করতেছে। ইহুদি নাসারারা গোপন পরিকল্পনা করতেছে, কেননা সারা দুনিয়াতে ইসলামের বিজয় সবচেয়ে বেশি উমর রাদিয়াল্লাহু জামানাতে হয়েছে। এটা কাফের মুশরিকরা সহ্য করতে পারবে? পারবে না। তাই তারা প্রতি মুহূর্তে তারা সুযোগ সন্ধানে আসে। আর এই আমিরুল মুমিনিন সারা বিশ্বের মুসলিম বিশ্বের খলিফা, খেজুর গাছের ছায়ায় শুয়ে আছে, আরাম করতেছে। কেউ নেই পাহারাদার, কেউ নেই গোয়েন্দা বাহিনী। ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসার পরে মসজিদ থেকে বাইরে এসেছেন, দেখলেন যে কয়েকটা জওয়ান ছেলে ওনার পিছিয়ে পিছিয়ে, উনি পায়ের আওয়াজ শুনছেন, পায়ের আওয়াজ শুনে পিছনে না তাকিয়ে বলছে, কে রে তোরা? ওই আমার পিছনে কে তোরা?
যে হুজুর আমিরুল মোমিনিন, আমরা কয়েকজন যুবক, আমরা প্রত্যেকদিন দেখি আপনি এসার পরে সবাই পরে মসজিদ থেকে বাড়িতে যান, আমরা ভয় করতেছিলাম আপনার নিরাপত্তার ব্যাপারে, আশঙ্কা করতেছিলাম। তাই আমরা কয়েকজন যুবক পরামর্শ করলাম যে আমরা সবসময় এসা শেষ পর্যন্ত থাকবো, আপনি যখন বাড়িতে যান আপনার পিছনে পিছনে আমরা, যাতে অতর্কিতে আপনার উপর কোনো দিক থেকে হামলা না হয়ে যায়। বলে তোমরা কি আসমানওয়ালার থেকে আমাকে বাঁচাতে চাইতেছ না জমিন আলা থেকে? ফয়সালা কি আসমানে হয় না জমিনে হয়? আসমানে হয়। তা আসমানের ফয়সালা কি পরিবর্তন করতে পারবে কেউ? না, তো বাড়ি যাও গা, নিজের চরকায় তেল দাও, বাড়ি যাও গা, ঘুমাও, নিজের চরকায় তেল দাও, আল্লাহর ফয়সালা হতো। আল্লাহর ফয়সালা কোন দিন পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায়, যেখানে যেখানে সাহাবা দুপুরের দিকে সাহেব আছে সেখানে একটু আরাম করছে, হয়তো তিনজন বসে কথাবার্তা বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা লক্ষ্যে রেখেছেন গাছের সাথে, উনি একটু শুয়ে গেছেন। হঠাৎ আওয়াজ শুনে চোখ খুললেন। কে? চোখ খুলে দেখেন যে এক কাফের হুজুরের তরবারিটা তার, সে তরবারি উঠাই রেখেছে মাথার উপরে, আর বলতেছে ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, মাইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার হাত থেকে এই মুহূর্তে রক্ষা করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। কে? আল্লাহ। হুজুরের জবান থেকে আল্লাহ শব্দ বাইরেতে ওই কাফেরের হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। হুজুর তরবারি নিয়ে চলে গেলেন, লয়ে বলেন যে মাইয়ামনাউকা মিন্নি, তোমার এখানে আমার হাত থেকে কে বাঁচাইবে? সে কইতেছে হে মুহাম্মদ, আপনি অত্যন্ত চরিত্রবান মানুষ, অনেক সত্যবাদী, বড় দয়ালু, আপনার বংশ আপনার গোষ্ঠী উন্নত, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের সন্তান আপনি, এসব প্রশংসা করতেছে। এই কথাটা কইতে পারতেছে না যে আল্লাহ বাঁচাইবে আমাকে, কারণ ভিতরে তো হলো মখলুক আর রাসূল ইসলামের ভিতরে হলো আল্লাহ। ঠিক এমনি ভাবে মওতের সময় কলমা কে পড়বে? জবান দিয়ে কলমা কার বাইর হবে? যার দিলে কলমা ফিট হয়েছে, যার দিলে কলমা ফিট হয়েছে। মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহের কথা কারি জয়ী সাহেব রহমতুল্লাহ বয়ান করতেন আমাদের দেশে আসছেন যে ময়না ওরে দুধ কলা দিয়ে পুষতেছ, কথা কয় এই জন্য, কিন্তু বিড়ালের গোসা প্রতিদিন বাড়তেছে। বিড়াল চিন্তা করতেছে আমি এই বাড়ির এত পুরান অতিথি, এই বাড়ির আমি এত দিনের থেকে অবস্থান করতেছি, কত রাত আমি জাগ্রত কাটাইছি, কত ইন্দুরের গোষ্ঠী জুড়েছি সারা রাত, আমি না এগুলো কত ক্ষতি হতো। দুধ কলা তো আমারও দেয় না আর ওরে দেয়। এই বিড়াল সবসময় তাকের মধ্যে আছে যে কোন দিন খালি দরজাটা খোলা পাবো, ওই দিন তোরে মজা দেখাবো। তো ময়নারে কলমা শিখেছে, ময়নারে কি শিখেছে? কলমা শিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ছোটকালে মনে হচ্ছে আমাদের একটা ময়না শিখে আমাদের নাম ধরে ডাকবে। তারপরে এই অতিথি এসেছে পিড়ি দাও, সুন্দর বোঝা যায়, কথা কথা বোঝা যায়। অতিথি এসেছে পিড়ি দাও, কথা বোঝা যায়। ওর কলা খাওয়া, গোসল করা, এইসব কিছু। বিড়ালের গোসা তো খালি এরে ধরতে পারলে হবে। হঠাৎ একদিন মালিক গোসল করাইয়া ওরে ভিতরে ঢুকাইছে, দরজা বন্ধ করতে ভুলে গেছে। আচ্ছা, ওই ময়নারে কলমাও শিখেছে, ওই ময়নারে কলমাও শিখেছে। সৌদি আরবে হজের সময় গেলাম, এক বাড়িতে আমরা ছিলাম, ওই বাড়ি দেখলাম যে এত বড় ময়না আমি জীবনে দেখিনি, এত বড় ময়না আমি জীবনে দেখিনি। আর একবারে পরিষ্কার আরবিতে কথাবার্তা বলবো, বাড়ির ভিতরে নাম ধরে ধরে ডাকে, সবাই নাম ধরে ধরে ডাকে, যারে নাম ধরে ডাকে ও দূরে আসে, ওরা বুঝে কখন কি লাগবে না লাগবে। এর কলমা শিখেছে, কথা শিখেছে, সব শিখেছে, ঠিকই। এগুলা কি তার নিজস্ব বলি না শেখানো বলি? এগুলা নিজস্ব বলি না শেখানো বলি?
এগুলো কি দিলের বুলি না জবানের বুলি? জবানের বুলি। জবানের বুলি বিপদের সময় আসে না মুখে। আরে ভাই, আর ইমানওয়ালার জন্য সবচেয়ে বড় বিপদের সময় হলো মৌতের সময়। কোন সময়? আজরাইল যখন বুকের উপর হাত রাখবে আর রূহ টানি বাইর করবে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মনে হয় যেন বিশাল পাহাড় বুকের উপরে, বিশাল পাহাড় বুকের উপরে। শরীরের লোম লোম থেকে, রগ রগ থেকে এই রূহ যে 40 বছর 60 বছর যার শরীরের সাথে সম্পর্ক কায়েম হয়েছে, বের করা হবে, টেনে হিসেবে বের করা হবে। বিয়ার যেদিন দরজা খোলা পাইয়া ময়নার উপরে হামলা করছে, সেদিন কি ময়না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আসসালামু আলাইকুম বলবে? মেহমান এসেছে পেড়ে দাও, মেজবান এসে বসতে দাও বলবে, না কিচির মিচির করবে? বলেন না। কারণ ওইটা তার জাতীয় ভাষা, ওইটা তার জাতীয় বলি, ওইটা যেটা সে দিলের মধ্যে সংরক্ষণ করে। আমাদের বড়রা বলতেছেন, আমরা যদি দুনিয়ার উপরে মেহনত করতে 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 দুনিয়া থেকে হয়, মাল থেকে হয়, আসবাব থেকে হয়, খোদা না করুক এই সমস্ত কুফরি কালেমাত, এগুলো যদি আমরা দিলের মধ্যে ঢুকাই ফেলি, দিলে বসাই ফেলি, তো ঘুমের মধ্যে মানুষ বকে ওইটাই যেটা সারাদিন বলে এবং সারাদিন করে। ঠিক কি ঠিক না বলেন? আমাদের 8 ঘন্টাও যদি মেহনত করি, আমরা রোজানা ইমানের কথা বলি, তাহলে তো 16 ঘন্টা বেশি রয়ে গেল, 16 ঘন্টা বেশি রয়ে গেল। আর 10 ঘন্টা যদি করি, তাহলে 10 ভাগের 1 ভাগ, 9 ভাগ রয়ে গেল। মাসে যদি 10 দিন দিই, তো তাহলে 3 ভাগের 1 ভাগ হবে, 2 ভাগ বেশি রয়ে গেল, বেশির ভাগ রয়ে গেল। তো যেদিকে মাল, যে পাল্লাতে মাল বেশি থাকে সেটা বাড়ি হবে, না যেটাতে কম থাকে সেটা বাড়ি হবে? আমাদের মেহনত বেশি কিসের উপরে? আমাদের মেহনত বেশি কিসের পিছনে? দুনিয়ার পিছনে, মখলুকের পিছনে, আসবাবের পিছনে। মওতের সময় আমাদের জবান দিয়ে কি আসবে জানি না। দুনিয়াতে তো ঘুমের মধ্যে বকলে দুনিয়াই বকতেছে। দিনভর যা বলি, দিনভর যা করি, দিনভর যা শুনি, দিনভর যা চিন্তা করি, সেগুলো ঘুমের মধ্যে দোস্ত। ওই ময়না যেরকম সব ভাষা শিখানো আওড়ানো ভাষা ভুলে যাবে, জাতীয় ভাষায় তার জবান দিয়ে বেরিয়ে আসবে যখন বিড়াল তার উপর হামলা করবে। মৌতের ফেরেশতা যেদিন দোস্ত কলিজার উপর হাত দিবে আর ধরবে কলিজার বটু, সেদিন দোস্ত বুজুর্গ জবানের কলমা ভুলে যাবে, দিলের কলমা বেরিয়ে। কবরের মধ্যে যখন জিজ্ঞেস করা হবে, আমার রব্বুকা আমার দিনুকা আমার নবীকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, দোস্ত আর বুজুর্গ দুনিয়া থাকবে না, মাল ও দৌলত থাকবে না, আসবাব থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো শিকল থাকবে না। ওই ব্যক্তি সেদিন ওই ব্যক্তি বলতে পারবে, অহস্সেলা মা ফিস সুদূর, এই দুনিয়াতে মেহনত করেছে, ইমান দিলের মধ্যে পয়দা করছে, ইয়াকিন দিলের মধ্যে পয়দা করছে, আল্লাহ তাআলার মহব্বত দিলের মধ্যে পয়দা করছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করছে, আখিরাতের ইয়াকিন দিলের মধ্যে পয়দা করছে, আখিরাতের ফিকির করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমলওয়ালা জিন্দেগি বানাইছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনার জান ও মালকে আল্লাহ তাআলার দেওয়া আমানত মনে করে আল্লাহর রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাকে জিন্দা করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালকে জিন্দা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেহনত করেছে, ও জান ও মালকে লাগাইছে। দোস্ত আর বুজুর্গ মেহনতের দ্বারা তার ইমান বনছে, ইয়াকিন বনছে, তো মওতের সময় কলমা জবান দিয়ে আসবে এবং কবরেও সে বলতে পারবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া হাযা নবিয়ুনা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন যে ওমর, তুমি যখন তোমারে দাফন করা হবে, তোমারে বসানো হবে, তোমার 2 ফেরেশতা আসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, ও তোমার এরকম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যেমন হুস্তাক গুনি এটা কো, আমার যে বেটারা আইয়ে জিজ্ঞাসা, মার রব্বুকা কোন হালকার সাথী, এটা আমি বুঝতে পারবো কিনা, কত নম্বর হালকা, এর হালকা নম্বর কত, এটা যদি বুঝতে পারি, আর বাসা কোন রোডে, রোড নম্বর কত, এর বাসা নম্বর কত, আমার হুশ থাকবে না এটা কম। হুজুর বলেন যে ওমর তোমার হুশ থাকবো,
হুঁশ থাকবো, হুজুর তাহলে ছাইড়া দেন, আমি দেখে নিব, দেখে নিব। হুজুর সাসাম খবর দিছেন, ওমরের কবরে ফেরেশতা আসছে দুজন, আসে জিজ্ঞেস করছে মার রাব্বুকা, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন ওমর রাব্বুকুমা, তারা জিজ্ঞেস করছেন তোমার রবকে, উনি জিজ্ঞেস করছেন তোমাদের রবকে, তোমাদের রবকে। ওরা তো হুজুর মুখটা ভাষা ওই করে, কই কি দিয়ে পরীক্ষা লইতে আইলাম আমরা না পরীক্ষা দিতে আইলাম? ভাই অন্তগো, ইমান ওয়ালার তো ইমানের হাল এই ছিল যে ইমান যখন হাকিকতের সাথে দিলের মধ্যে আসছে, আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার হুঁশ থাকে তাহলে আমার আপাতত ছেড়ে দেন, আমি দেখিনি, সামলাই নিত। আল্লাহু আকবার। বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবানে ফেরেশতা কথা বলতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবানে ফেরেশতা কথা বলতো। ইমানের মেহনত হইতে হইতে এত উপরে চলে যায়, সাহাবারা ফেরেশতাদেরকে দেখছেন। একজন আসি অসুস্থ সাহাবী, তার কাছে বসে কথাবার্তা বলতেছে, ক্ষমতাবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছেন, ওই লোকটা চলে গেছে। হুজুর বললেন এতক্ষণ তোমার সাথে কে কথা বলতেছিল? বলে রাসূলুল্লাহ চিনলাম না। বলে ফেরেশতা, ফেরেশতা তোমারে সান্ত্বনা দিতে আসে, তোমাকে সান্ত্বনা দিতে আসে মেরে ভাই। এই সমস্ত মত ঈর্ষার মত, এগুলা কিসের মত? ঈর্ষার মত। যদি আমার মত এরকম, যদি আমার মত এরকম মত, হ্যাঁ জানি না হবে কিনা এরকম মত। যখন তুমি এসেছিলে কবে কেঁদেছিলে, তুমি শুধু এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরমে হাসিবে তুমি কাঁদিবে। যখন তুমি দুনিয়াতে আসছিলা তুমি একাই কাঁদছিলা আর সবাই হাসছিল। এই দুনিয়াতে মেহনত করি ইমান আমলের দ্বারা এমন জিন্দেগি বানাও যে যখন তুমি দুনিয়া থেকে যাইবে, জান্নাত দেখা, জান্নাতের হুরদের দেখা, জান্নাতের নাজু নিয়ামত গেলমানকে দেখা, জান্নাতের বাগ বাগিচাকে দেখতে দেখতে হাসতে হাসতে চলে যাবে, আর সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে, সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। হায় চলে গেল, হায় চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, যেন নিয়ত করেন যে ইনশাআল্লাহ মেরে ভাই মৌতের আগে আগে এই সুযোগ আর সুযোগ নাই। 4 মাস লাগাইয়া ইমানের মেহনতকে শিখি, নিজের জিন্দগির মধ্যে ইমান আনি এবং নিজের জিন্দগির মধ্যে দ্বীন আনি, সুন্নত আনি, আমরা আমাদের জিন্দগিকে নমুনা বানাই এবং পুরা দুনিয়ার সমস্ত মানব জাতির হেদায়েতের ফিকির করি। এর জন্য দোস্ত, আল্লাহ যে জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমানত আমাদের কাছে, এই জানমালকে আল্লাহ রাস্তায় খরচ করি। তৈরি আছি এর জন্য? সবাই তৈরি আছি? আরে ভাই, খরচ না করলে লাভ তো নাই, থাকবে না, রাখতেও পারবেন না, রাখতেও পারবেন না, আর সাথে নিয়ে গেলেও কাজে আসবে না। উত্তম হলো জানমালকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ দ্বীনের জন্য, দাওয়াতের রাস্তায় খরচ করার জন্য সবচেয়ে উত্তম রাস্তা এটা। এই জন্য দোস্ত, যাদের এখনো 4 মাস হয় নাই, 4 মাস লাগান নাই, বহুদিন থেকে চিন্তা করতেছেন লাগাবেন লাগাবেন, কে আছেন হিম্মত করি এই মাজমা থেকে বলতে পারেন যে আমি ইনশাআল্লাহ 4 মাসের জন্য তৈরি। দাঁড়ান মেরে ভাই, দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান ভাই, 4 মাসের জন্য বল, 4 মাসের জন্য বল। বহুত আচ্ছা, আল্লাহ কবুল করেন, আল্লাহ জান ও মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা জিন্দেগির মধ্যে বরকত দান করেন। মাশাআল্লাহ।